বাংলাদেশের রাজনীতিতে সাধারণত নির্বাচনের আগে গদবাঁধা প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু সেই চিরচেনা ধারায় এবার অভাবনীয় পরিবর্তন নিয়ে এলো জামায়াতে ইসলাম। The opening address of Policy Summit 2026. রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত পলিসি সামিটের মাধ্যমে দলটি প্রমাণ করল কেবল রাজপথের রাজনীতিতে নয়, রাষ্ট্র পরিচালনার আধুনিক ও বৈজ্ঞানিক গবেষণাতেও অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে জামায়াত। ভোট বাগানোর সস্তা আবেগ নয়, বরং তথ্য, উপাত্ত আর গবেষণা নির্ভর একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তুলে ধরেছে জামায়াত। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. বিশ্লেষকরা বলছেন, এই আয়োজন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ও সুসংগঠিত একটি অগ্রসর পদক্ষেপ, যেখানে মেধা আর যোগ্যতার চমৎকার এক প্রতিফলন ঘটেছে। জামায়াতের এই পরিকল্পনার অন্যতম স্তম্ভ হল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। We want democracy, we want prosperity, we want justice. তারা অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলছে। ট্যাক্স ও ভ্যাট কমিয়ে আনার পাশাপাশি করদাতাদের জন্য থাকছে বিশেষ সম্মাননা। তাদের নীতির মধ্যে রয়েছে আগামী 3 বছর শিল্প খাতে গ্যাস বিদ্যুতের দাম না বাড়ানো, রয়েছে বন্ধ কলকারখানায় শ্রমিকদের 10% মালিকানা নিশ্চিত করার মতো সাহসী পদক্ষেপ। শিক্ষার ক্ষেত্রে জামায়াতের পরিকল্পনা রীতিমতো চমকে দেওয়ার মতো। দরিদ্র মেধাবীরাও যাতে হার্ভার্ড বা এমআইটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে পড়তে পারে, সেজন্য তারা ঘোষণা করছে বিশেষ সুদমুক্ত ঋণ। That will also ensure the corruption is reducing. However, it also needs corruption-free politicians is in place. ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনমিক্স কলেজকে একীভূত করে বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনাও তাদের চিন্তার বিশালতারও বহিঃপ্রকাশ। Our top tier, Carmichael, BM College, Victoria College, Dhaka College, Bogda Azizul Haq College, Pabna Edward College. So these top tier colleges will be converted into standalone universities. স্বাস্থ্য খাতেও থাকছে তাদের দারুণ চমক। 5 বছরের নিচে এবং 60 বছরের ঊর্ধ্বে নাগরিকদের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা। GDP in our budget in the health sector is only 4%. If Jamaat comes to power, we will allocate minimum 6 to 8% of the total budget in the health sector. দেশের তরুণ শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য জামায়াত এনেছে ভিশন 2040। 5 বছরে 1 কোটি তরুণকে প্রশিক্ষণ ও 15 লক্ষ ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের ধারণা সামনে এনেও তারা বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে। ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের ধারণার অধীনে প্রবাসী গবেষক ও পেশাজীবীদের মেধা দেশের কাজে লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে। Measurable implementation strategy we have for 10 million youth trained with market relevant skills. সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বিশ্বের বহু দেশের কূটনৈতিকরা উপস্থিত ছিলেন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। তিনি এমন এক আধুনিক বাজার অর্থনীতির কথা বলেছেন, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবে। To talk about the future of this blessed lands, our beloved Bangladesh. রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের এই মেধা ও পরিশ্রমলব্ধ পলিসি পেপার অন্য রাজনৈতিক দলগুলোকে বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দেবে। গতানুগতিক ইশতেহারের বদলে এখন থেকে দলগুলোকে গবেষণা নির্ভর পরিকল্পনা নিয়ে জনগণের সামনে আসতে হবে। Political party is bound to give 5%, at least 5% nomination for the women in a composition. Jamaat agreed on that. So, inshallah, gradually we will do it. মেধা আর যোগ্যতার রাজনীতিতে জামায়াত যে নতুন মানদণ্ড তৈরি করল, তা ভবিষ্যতের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। I have identified 92 different types of illegal and unethical transactions in a company. That's unimaginable for a human being.